আমাদের আরেকবার আনতে খাওয়া আরেকবার আনতে না আরো রেডি হইতেছে এখন ঘটনা এলো আনাইছে এই যে দিব দিব বেশি ভালো করে আমারও উঠলেন মায়ের দিকে আসবো মায়ের দিকে চুম্মা দিলে বিভিন্ন পায় না ভাই আমরা বলি তো ভাই সকাল করে নে ভাই পলকে তোলো চাপার নাচেরি মতন ওকে তুলেছে বলো পাকে দূর পায়ে টান ছানো ছান তারি চাপল চারণ বাঘাতে তুলেছে নদী তোলে ফুল পড়ে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তার
দুটি চোখে আমি এঁকেছি তারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি এঁকেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা তোমার আকাশ দুটি চোখে আমি এঁকেছি তারা আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় আজ যখন ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা তোমার আকাশ দুটি চোখে আমি এঁকেছি তারা গানে নতুন করে এলো সুর এ যেন বাগের চেয়ে সুমধুর গানে নতুন করে এলো সুর এ যেন বাগের চেয়ে সুমধুর নিয়ে এলে আমায় তুমি আজ বহু দূর নিয়ে এলে আমায় তুমি আজ বহু বয়ে চলেছে যে ভালোবাসার আখে ধারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা তোমার আকাশ দুটি চোখে এঁকেছি তারা ও তোমার আকাশ দুটি চোখে আমি এঁকেছি তারা ও আমি এঁকেছি তারা কুঞ্জে কুঞ্জে গা
জানে দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সেরে স্মৃতি দিয়ে ঘেরা। জনি আপনাদেরকে একটি প্রতীক্ষার কবিতা শোনাবে। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছি হেমন্তের পাতা ঝরা শব্দ শুনব বলে। নিঃশব্দে অপেক্ষা করেছি কোনো বনভূমিতে, কোনো বন্ধুর জন্য, কিংবা অন্য অনেকের জন্য। হয়তোবা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে কারোর জন্য অপেক্ষায় বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মতো গোঙানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তো ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনেতে কিছুই দেখলি না, নকজুপির পানশালা ছাড়া। চল, তোকে নিয়ে দিনাজপুর যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ ও মস্ত খোলা আকাশ দেখবি, বলা ও আধিয়ারদের জীবন দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়েও যেতে পারিস। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি। বন্ধুর মুখের হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটা আমি শুধু তোমার জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানের শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি এই দুই শব্দের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। অপেক্ষা একটি দরকারি শব্দ, আট পৌরে দোতনাবিহীন, ব্যঞ্জনাবিহীন, অনেক প্রয়োজন মেটায়। প্রতীক্ষা আমাদের ব্যবহার্য সঠিক শব্দ, হনুমান অপর শব্দ দুটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্য পথপ্রান্তে অশ্বথের মতো প্রতীক্ষা করব। ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অরর বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার প্রতীক্ষা তবু ফুরবে না, ফুরবে না। সবাইকে ধন্যবাদ। পুনর্মিলনী উদযাপন কমিটির পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় বসিউদ্দিন আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে আমরা আমাদের পক্ষ থেকে ক্রেস্ট দিচ্ছি এবং এই ক্রেস্ট আমরা তুলে দেব বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মোহাম্মদ সাইদুর রহমান ওনার কাছে। ওনাকে মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এখন ক্রেস্ট নেওয়ার জন্য আমি অনুরোধ করছি বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য, পুনর্মিলনী উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা
ও এই স্কুলের প্রাক্তন ছাত্র জনাব এস এম হানিফ ভাইকে। ওনাকে মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এবার বর্ষিনী আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র